দেশের জনগণ নির্বাচনমুখী, তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কোনো দল নির্বাচনে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করে রাজনীতি থেকে প্রত্যাখ্যান করবে, এমনটাই মন্তব্য করেন বিএনপি নেতারা। পরাজিত শক্তি নাশকতার চেষ্টা করেছে অভিযোগ করে তারা বলেন, মানুষ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি সিনিয়র নেতারা দলীয় প্রধানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, জনগণ তাদের প্রতিহত করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক বিভাজন চায় না বিএনপি বলেও জানান দলটির নেতারা। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, করব না। সুতরাং বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম বর্ণের, সকল গোত্রের, সকল ভাষাভাষীর, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটাকে কোনো উপনিবেশ বানাতে দেবে না। যারা পিআরের নামে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না বলেও জানান বিএনপি নেতারা। অন্য কোনো হানাদার বাহিনী থেকে আসে, তাহলে দেশের জনগণ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই একযোগে প্রতিহত। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।